রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, পিডাব্লিউডি নিয়োগ 2025 সালের একটা দুর্দান্ত নিয়োগ। এই পিডাব্লিউডি কোনো রাজ্য সরকারের ডিপার্টমেন্ট নয়, এটা কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট এবং এখানে স্থায়ী পদে নিয়োগ করাচ্ছে। এখানে তোমাদের স্যালারিটা দুর্দান্ত লেভেলে দেওয়া হবে। যারা কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের হাতে আছে এই বড় একটা সুবর্ণ সুযোগ। তোমরা বর্তমানে দেখছো ইউটিউব জগতে সিপিডাব্লিউডি বা পিডাব্লিউডি নিয়োগ সংক্রান্ত প্রচুর আপডেট আসছে। এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে একেবারে ক্লিয়ার করে বলবো। কি কি প্রকারের পোস্ট আছে, শূন্যপদ কত আছে, কারা কারা আবেদন করতে পারবে, নিয়োগ প্রক্রিয়া কি থাকবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দেবো। কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর এই নিয়োগ সংক্রান্ত আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজন হবে না। তো বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। দেখো, সর্বপ্রথম বলে রাখি, সিপিডাব্লিউডি এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। নামটা শুনেই বুঝতে পারছো, সেন্ট্রাল মানে কেন্দ্র সরকারের একটা ডিপার্টমেন্ট। এটা একেবারে সরকারের স্থায়ী ডিপার্টমেন্ট, যেখানে একবার নিয়োগ হলে তোমরা স্থায়ীভাবে চাকরিতে জয়েন করে যাবে। এইবার এখানে সিপিডাব্লিউডি যে নিয়োগটা করাচ্ছে, মানে এখানে আলাদা আলাদা 3 প্রকারের তোমাদের পোস্ট রেখেছে। 3 প্রকারের পোস্ট আছে। কি কি পোস্ট? একটা আছে তোমাদের ক্লার্ক স্টাফ, মানে এক প্রকার ক্লার্ক, সেটাকে ক্লার্ক স্টাফ এখানে অফিসিয়ালিভাবে বলা হয়েছে। আরেকটা আছে তোমাদের অ্যাকাউন্ট অ্যান্ড সুপারভাইজার। অ্যাকাউন্ট আর সুপারভাইজারকে একসাথে রেখেছে। তোমরা এখানে যেই পোস্টে চুজ করো না কেন, যে কোনো একটা তোমাদেরকে দেওয়া হবে, হয় অ্যাকাউন্ট নয় সুপারভাইজার। বোঝা গেল? টোটাল আলাদা আলাদা 3টে পোস্ট আছে। ভ্যাকেন্সির কথা যদি বলি, দেখো, ক্লার্ক স্টাফের শূন্যপদ আছে 4500টি, আর অ্যাকাউন্ট আর সুপারভাইজার পোস্টের শূন্যপদ আছে 4001টি। এখানে 4001, এখানে 4500, টোটাল এখানে দুটো পোস্ট মিলে তোমাদের শূন্যপদ দাঁড়াচ্ছে 8001। বুঝতে পারছো? সরি, 8501, 8500 প্লাস তোমরা এখানে শূন্যপদ পেয়ে যাচ্ছ। এইবার বলে রাখি যোগ্যতা। দেখো, এখানে যারা ক্লার্ক স্টাফ, এই যে পোস্ট আছে ক্লারিক্যাল পোস্ট, দুটোই ক্লারিক্যাল পোস্ট, কিন্তু এটাকে পার্টিকুলার ক্লার্ক বলা হচ্ছে, আর তার উঁচু লেভেলে অ্যাকাউন্ট আর সুপারভাইজার পড়ে। তো ক্লার্কের যে পোস্টটা আছে, এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র 12 পাস থাকতে হবে, এছাড়া আর কিচ্ছু না। কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, কোনো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই, কোনো কিচ্ছু না। সিম্পল 12 বা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই মিনিমাম পার্সেন্টেজে তোমরা আবেদনটা করতে পারবে। এবং এখানে তোমাদের যে স্যালারি, সেটা স্টার্টিং স্যালারি হয়ে যাবে 40,000 টাকা। 40,000 টাকা তোমরা কিন্তু এখানে ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে। এবং যেটা সর্বোচ্চ থাকবে তোমাদের 84,500 টাকা পর্যন্ত। এবার যদি বলে রাখি, এখানে অ্যাকাউন্ট এছাড়াও সুপারভাইজার পোস্ট, এখানে যারা আবেদন করবে তোমাদের একটু শিক্ষাগত যোগ্যতা এর তুলনায় হাই থাকতে হবে। কত না? গ্র্যাজুয়েট পাস। যারা কেবল এখানে স্নাতকোত্তর করেছো, মানে যে কোনো সাবজেক্টে যে কোনো শাখায় যাই পার্সেন্টেজ থাকুক না কেন, যদি তোমরা কেবলমাত্র গ্র্যাজুয়েশনটুকু পাস করে থাকো, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের স্যালারিটা একটু বেশি দেওয়া হবে ক্লার্ক স্টাফের তুলনায়। কত টাকা? 50,000 টাকা স্টার্টিং, যেটা সর্বোচ্চ 1,51,000। মানে বুঝতে পারছো, 1 লাখ ক্রস করে 1.5 লাখ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো এর জন্য কোয়ালিফিকেশানটা একটু হাই থাকবেই তোমাদের। যদি বলে রাখি বয়স এখানে 3টে পোস্টের জন্য সেম থাকবে, 18 থেকে 45 বছর বয়স তোমাদের এখানে চাওয়া হয়েছে। এবং এখানে যারা ওবিসি, আপার এজ লিমিটে 3 বছরের ছাড়, এসসি এসটিরা আপার এজ লিমিটে 5 বছরের এখানে ছাড় পেয়ে যাবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। পরবর্তী বিষয় তোমাদের সিলেকশন, মানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াটা এখানে কিভাবে হবে ভালো করে বোঝো। এখানে নিয়োগ প্রক্রিয়াতে প্রথমে হবে তোমাদের একটা এক্সাম, একটাই এক্সাম হবে, সিঙ্গেল এক্সাম, এছাড়া কিচ্ছু না। তারপর স্কিল টেস্ট, আর তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। দেখো, এইবার বলে রাখি এখানে তোমাদের এক্সামের বিষয়টা। এখানে তোমাদের যে এক্সাম 3টে পোস্টের জন্যই কিন্তু একই রকমের হবে, শুধুমাত্র লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে ক্লার্ক স্টাফ, এটা 12 পাস যোগ্যতার রিক্রুটমেন্ট, তাহলে ক্লার্ক স্টাফের যে এক্সামের সিলেবাস থাকবে সেটা কিন্তু 12th লেভেলের থাকবে। আর যেখানে অ্যাকাউন্ট আর সুপারভাইজার গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ভ্যাকেন্সি, তো এদের ক্ষেত্রে এক্সামের যে লেভেল সেটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের আসবে। টপিক একই রকম থাকবে, কিন্তু সিলেবাসের লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার দেখো, এক্সামের টপিকগুলো তোমাদের আমি ক্লিয়ার করে দিই।
এখানে আলাদা আলাদা 4টা টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে। কী কী টপিক থাকবে? তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন 50 নাম্বারের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 50টা কোশ্চেন 50 নাম্বারের, রিজনিং থেকে 50টা কোশ্চেন 50 নাম্বারের, আর ইংলিশ থেকে 50টা কোশ্চেন 50 নাম্বারের। টোটাল দেখো 200টা কোশ্চেন 200 নাম্বারের তোমাদের পরীক্ষা। টাইমটা দেওয়া হবে 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম মানে এনাফ টাইম পেয়ে যাচ্ছ। আর নেগেটিভ মার্কিং থাকবে 0.25, মানে 4টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এবার এই এক্সামে ভ্যাকেন্সি যা আছে তার 10 গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করবে নেক্সট স্টেজে যাওয়ার জন্য। এখানে ভ্যাকেন্সি কত আছে না, এখানে টোটাল তোমাদের দেখো 8501। তো গুণ করে দাও 10 দিয়ে, যেই পদটা বেরোবে মানে যেই সংখ্যাটা বেরোবে অতজন ক্যান্ডিডেটকে কিন্তু পরবর্তী স্টেপের জন্য কোয়ালিফাই করবে। পরবর্তী স্টেপটা কি না, স্কিল টেস্ট। স্কিল টেস্টে কি হবে? সিম্পল বিষয়, এই দুটোই ক্লারিক্যাল, দুটো কেন, এই 3টেই ক্লারিক্যাল পোস্ট। ক্লারিক্যাল পোস্টের কাজ কি? অফিসে বসে কম্পিউটারে কাজ করা। তো এখানে তোমাদের টাইপিং টেস্ট করানো হবে। এই যে তোমাদের ক্লার্কের স্টাফ বলো, অ্যাকাউন্টেন্টস বলো বা সুপারভাইজার বলো, 3টাই ক্লারিক্যাল পোস্ট। এখানে ফিজিক্যাল ওয়ার্ক কিছু নেই, সমস্ত কাজ অফিসে বসে কম্পিউটারের মাধ্যমে করা। সেই ক্ষেত্রে টাইপিংয়ের একটা তোমাদের স্পিড থাকতে হবে, সেই স্পিডটাকে যাচাই করা হবে এই স্কিল টেস্টে। আর এই স্কিল টেস্টের জন্য কোনো নাম্বার কিন্তু নির্ধারিত করা থাকবে না, এখানে কোনো নাম্বার থাকবে না। এটা তোমাদের কোয়ালিফাই নেচার, কেবল তোমাদেরকে পাস করতে হবে। তোমাদের এখানে এক্সামটা যে 200 নাম্বারের হচ্ছে, এর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু তৈরি হবে। এখানে নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে ক্যারি করতে হবে, তবেই তোমরা ফাইনাল জয়েনিংয়ে পৌঁছাবে। আশা করছি সিলেকশন প্রসেসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এইবার বলে রাখি এই নিয়োগের ফর্মটা কবে থেকে আবেদন হবে। দেখো, এই নিয়োগের আপডেট কিন্তু অনেক আগেই, আজ থেকে 2 মাস আগেই চলে এসেছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখো, দেখতে পাবে ভ্যাকেন্সিও কিন্তু আলাদা আলাদা পোস্ট ওয়াইজ কিন্তু উল্লেখটা করে দিয়েছে। এবং এর ফর্মটা আবেদন হওয়ার একটা সম্ভাবনা ডেট হিসেবে ছিল এই জুলাইয়ের শেষ সপ্তাহ। তোমরা দেখতে পাচ্ছ আজ জুলাই মাসের 30 তারিখ, কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে আপডেট আসেনি। সম্ভাবনা হিসেবে আমি তোমাদের এটুকু বলে রাখতে পারি, এই নিয়োগের যেহেতু তোমাদের আপডেট জারি করে দিয়েছে, তো তোমরা এই নিয়োগটা পেয়ে যেতে পারো আগামী আগস্ট মাস। ওকে, আগামী আগস্ট মাস তোমরা ধরে রাখো 15ই আগস্টের আগে তোমরা কিন্তু এই নিয়োগ সংক্রান্ত আপডেটটা কিন্তু পেয়ে যেতে পারো। যদিও আমি এখনও কনফার্ম তোমাদের বলছি না যে আজ আসবে, কাল আসবে বা পরশু আসবে, কনফার্ম আগে থেকে কিছু বলছি না, কারণ টেকনিক্যালি বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সম্ভাবনা স্বরূপ তোমাদের বলে রাখছি 15ই আগস্টের আগে তোমরা এই নিয়োগ পেয়ে যাবে। কারণ এই নিয়োগটা তোমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, শূন্যপদ তোমাদের আউট করে দিয়েছে যে এই শূন্যপদে তোমাদের নিয়োগটা আসবে। এবার এই শূন্যপদটা তোমাদের কিভাবে জারি করবে সেটা পরবর্তী বিষয়, কিন্তু শূন্যপদ যেহেতু জারি হয়ে গেছে, নিয়োগ তো তোমাদের ডেফিনেটলি আসবে। একটু অপেক্ষা করো, এর আপডেট তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। যখনই পাবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা এখন যেই টপিকগুলো দেখলে এই টপিক অনুযায়ী তোমাদের প্রস্তুতি জারি রাখো, কারণ এটা এমন নিয়োগ, বুঝতে পারছো, এখানে সবাই চাইবে আবেদন করতে, স্যালারির লেভেল দুর্দান্ত। তো তোমরাও এখান থেকে লেগে পড়ো, যখনই আপডেট আসবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।